বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরের থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয়। কত পার্সেন্ট সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয়? সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় হচ্ছে 10%। যে বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো। মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন। বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ যে মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্সের বাংলা কি? অর্ডিন্যান্সের বাংলা হলো অধ্যাদেশ। বাংলাদেশে আপিল বিভাগে বর্তমান বিচারক সংখ্যা কত? বাংলাদেশের আপিল বিভাগে বর্তমান বিচারক সংখ্যা হচ্ছে 9 জন। বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় কত সাল থেকে? বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় হচ্ছে 1974 সাল থেকে বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয়। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি? বাংলাদেশের বৃহত্তম জেলা হলো 19টি। একটু অন্যরকম প্রশ্ন মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের 19টি বৃহত্তম জেলা আছে। বাংলাদেশের জাতীয় সংসদের স্থায়িত্ব কত বছর? প্রথম জাতীয় সংসদের স্থায়িত্ব কত বছর? প্রথম জাতীয় সংসদের স্থায়িত্ব হচ্ছে 2 বছর 6 মাস। মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য দায়ী থাকে কার কাছে? মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য দায়ী থাকে হচ্ছে জাতীয় সংসদের কাছে। পরের প্রশ্ন হচ্ছে মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর হচ্ছে মেহেরপুর জেলায় অবস্থিত। মনে রাখার চেষ্টা করবেন। এই প্রশ্নটি খুব সহজ প্রশ্ন, কিন্তু বারবারই এসেছে। স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি? স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। বিজয় উল্লাস ভাস্কর্যটি কোথায় অবস্থিত? বিজয় উল্লাস ভাস্কর্যটি অবস্থিত হচ্ছে কুষ্টিয়াতে। বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার লাভ করে কত সাল থেকে? বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার লাভ করে হচ্ছে 2010 সালে। প্রান্তিক হ্রদ যে জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকারকে? বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকার হচ্ছেন কামরুল হাসান। উত্তর হচ্ছে কামরুল হাসান বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকর। শুভলং ঝর্ণা যে জেলায় অবস্থিত? শুভলং ঝর্ণা রাঙামাটি জেলায় অবস্থিত। পরার্থপরতার অর্থনীতি এই গ্রন্থের লেখককে? পরার্থপরতার অর্থনীতি এই গ্রন্থের লেখক হচ্ছেন ডক্টর আকবর আলী খান। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? মেকিং অফ এ নেশন বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন নুরুল ইসলাম। নুরুল ইসলাম মেকিং অফ এ নেশন গ্রন্থটি রচয়িতা করেছিলেন। সানশাইন পলিসির প্রবক্তাকে? সানশাইন পলিসির প্রবক্তা হলেন কিম দায়ে জং। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এখন শুনছেন আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। লৌহ ব্যবহার প্রথম শুরু হয় যে সভ্যতার সময়, যে সভ্যতার লোকেরা প্রথম লৌহ ব্যবহার শুরু করে? হিট্রাইট সভ্যতার লোকেরা প্রথম লৌহ ব্যবহার শুরু করে 19
1973 সালে ভার্সাইতে মোট কতটি চুক্তি স্বাক্ষরিত হয়? 1783 সালে ভার্সাইতে মোট কতটি চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাইতে মোট 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। যে সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়। কোরিয়া সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের নিকট পেশ করা হয়। ডমিনো তত্ত্বটি যে অঞ্চলের জন্য প্রযোজ্য? ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য। তাস যে দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। গ্রিনল্যান্ডের মালিকানা যে দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের। ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় কত সালে? ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় 1969 সালে। অরেঞ্জ রেভলিউশন বা কমলা বিপ্লব সংগঠিত হয়েছিল কোথায়? কমলা বিপ্লব সংগঠিত হয়েছিল হচ্ছে ইউক্রেনে। শিবসেনা ভারতের শিবসেনা কারা? শিবসেনা হচ্ছে ভারতের চরম মৌলবাদী দল। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করে কোন দেশ? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করে হচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় কত সালে? ইয়েল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় হচ্ছে 1945 সালে। ইয়েল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। আর ডেটন চুক্তির মাধ্যমে যে সংকটের পরিসমাপ্তি ঘটে? ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়া সংকটের পরিসমাপ্তি ঘটে। বহুবার এই প্রশ্নটা আসছে, ডেটন চুক্তির সাথে বসনিয়া সংকট ওতপ্রোতভাবে জড়িত, মনে রাখার চেষ্টা করবেন। 7 ইল আরবকে কেন্দ্র করে ইরাক ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কি? 7 ইল আরবকে কেন্দ্র করে ইরাক ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। ভারত মহাসাগরে ফ্রান্সের সামরিক ঘাঁটি কোন দ্বীপে? ভারত মহাসাগরে ফ্রান্সের সামরিক ঘাঁটি হচ্ছে রিইউনিয়ন দ্বীপে। ভারত মহাসাগরে কিন্তু ফ্রান্সের ঘাঁটি আছে, এটা হচ্ছে রিইউনিয়ন দ্বীপে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কবে? 14 জুলাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। বহুবার এসেছে এই প্রশ্ন, সবাই জানেন এটা। প্রথম বিশ্বযুদ্ধ কি নামে পরিচিত? প্রথম বিশ্বযুদ্ধ দ্য গ্রেট ওয়ার নামে পরিচিত। শুনতে থাকুন। আপনারা এখন শুনছেন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মান্ধাত্তা কে ছিলেন? মান্ধাত্তা ছিলেন প্রাচীন একজন হিন্দু রাজা। সুয়েজ খাল যে শহরে চালু করা হয়? সুয়েজ খাল 1869 সালে চালু করা হয়। লাওসের সরকারি নাম কি? লাওসের সরকারি নাম হচ্ছে লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের নাম হচ্ছে লাওসের সরকারি নাম। যে রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত হচ্ছে চীন। চীনের হচ্ছে সবচেয়ে বেশি রাষ্ট্রের সাথে সীমান্ত রয়েছে। উইঘুর কারা? উইঘুর হলো চীনের একটি সম্প্রদায়ের নাম। মুসলিম সম্প্রদায় হচ্ছে উইঘুর। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর প্রতিপাদ্য কী ছিল? 1917 এর প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। আয়তনের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। পৃথিবীর বৃহত্তম স্থান কোনটি? পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগর।
শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। জুলিয়াস সিজার যে কারণে বিখ্যাত? জুলিয়াস সিজার হচ্ছেন রোমান সম্রাট হিসাবে বিখ্যাত। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। সুমেরীয় সভ্যতার প্রথম ব্যবহার শুরু হয় কোন? সুমেরীয় সভ্যতায় প্রথম ব্যবহার শুরু হয় হচ্ছে চাকার ব্যবহার। চাকার ব্যবহার সর্বপ্রথম কোন সভ্যতায় শুরু হয়েছিল? চাকার ব্যবহার সর্বপ্রথম সুমেরীয় সভ্যতায় শুরু হয়েছিল। উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কত সালে? উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় 1976 সালে। ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করে কারা? ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করে হচ্ছে হিব্রুরা। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ছিলেন? সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন আব্দুল গাফফার খান। বিশ্বের প্রথম পারমাণবিক প্রকল্প কোন দেশ নির্মাণ করেছে? বিশ্বের প্রথম পারমাণবিক প্রকল্প নির্মাণ করেছে হচ্ছে রাশিয়া। কোস্টারিকার রাজধানীর নাম কি? কোস্টারিকার রাজধানীর নাম হচ্ছে স্যান জোসে। ব্লু লাইন বলতে কি বোঝানো হচ্ছে? ব্লু লাইন বলতে বোঝানো হচ্ছে ইসরায়েল এবং লেবাননের সীমান্তবর্তী রেখাকে বোঝানো হচ্ছে। মহাত্মা গান্ধীর হত্যাকারী কে ছিলেন? মহাত্মা গান্ধীর হত্যাকারী ছিলেন নাথুরাম গডসে। গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন কত বছর বয়সে? গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন 35 বছর বয়সে। অস্ট্রিয়ানরা কোন ভাষায় কথা বলে? অস্ট্রিয়ানরা জার্মান ভাষায় কথা বলে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিওতে। লেডি উইথ ল্যাম্প নামে পরিচিত কে ছিলেন, বা নোন অ্যাজ দ্য লেডি অফ দ্য ল্যাম্প? তিনি ছিলেন হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারা দেখছিলেন আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলীর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার এই ভিডিওটি বারবার শুনুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। শেষ প্রশ্নটি আমরা পড়ছি, গোলান মালভূমি কোথায় অবস্থিত? গোলান মালভূমি অবস্থিত হচ্ছে সিরিয়ায়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।